তাহলে তখন দশা বলতে বোঝাচ্ছে যে কোনো মুহূর্তে কণার গতি নির্দেশক সূচক দশা, অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় বস্তুর ত্বরণ সরলতম ইত্যাদি প্রকাশ করে। যেমন একটা কণা প্রারম্ভিক অবস্থায় তার স্থানের সাপেক্ষে যে কোনো একটা কোণে শুরু করতে পারে বা যে কোনো অবস্থানে সে থাকতে পারে, তাই না? একটা আচ্ছা, এই কণাগুলো যে আসে এটা মূলত তরঙ্গকে নির্দেশ করে, তাই না? আর তরঙ্গে মানে কি ঘটে? শক্তি সঞ্চালন ঘটে, কিন্তু বস্তুগুলোর স্থান কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ কণাগুলো এইভাবে যাবে আবার এই জায়গায় ফিরে আসবে, তাই না? এই যে কণা যে একটু চলাচল করতেছে, তাহলে এটা প্রারম্ভিক অবস্থায় কণা চলাচল বিভিন্ন হতে পারে বা বিভিন্ন কোণে বিভিন্ন অ্যাঙ্গেলে সেটা আসা হতে পারে। কোনটা এই দিকে যেতে পারে সেটা কি একটা থিটা কোণে, বা কোনটা এই কোণে, কোনটা এই একদম সমান্তরাল বরাবর, যে কোনো একটা কোণে। সো এই জিনিসটাকে বোঝাতে তোমার দশা। নদী পানির স্রোত যেভাবে যায়, তো ওখানে কি পানি চাই না, শুধু এই যায় পানিতে যে ওটা ঢেউতে যায়, তোমার ঢেউতে যায়, কিন্তু পানি পানিটা কি একটা পানি ধাক্কা দেয়? হ্যাঁ, একটা পানি ধাক্কা দেয়, মনে করো এও ধাক্কা দেবে, এইভাবে হেরে যায়, চলে যাচ্ছে কোনটা পানি পানি যাচ্ছে, ওর অবস্থানে একটা ধাক্কা দিলে তো ও আরেক অবস্থানে যাচ্ছে, তার সামনে আবার তার সামনে যাচ্ছে। হ্যাঁ, ওটাই তো আমি বলছি যে এই জায়গায় ধাক্কা দেয় আবার ফিরে আসে। স্রোত তোমার শক্তি সঞ্চালন করে, শক্তি সঞ্চালন করতে করতে গেছে। কিন্তু যদি এমন হয় না, তোমাদের বলতেছো যে মনে করো এই জায়গায় পানি আছে, এই জায়গায় পানি নেই, তখন তো পানিগুলো সব চলে যায়। কিন্তু মনে করো যে এই পুরো একটা জায়গায় যেখানে পানি এইটুকু পর্যন্ত আছে, কিন্তু পানিটা পূর্ণ, তো সেক্ষেত্রে যখন একটা কোন একটা ধাক্কা দেবে তখন শুধু ঢেউ সঞ্চালিত হবে, শক্তি সঞ্চালিত হবে, কিন্তু কণা সঞ্চালিত হবে না। কিন্তু তোমাদের বলতেছো যে মনে করো এই যে এটা একটা নদী, সে নদীর পানি আছে এদিকে বলতো এসব ফাঁকা, তো এই তো ফাঁকা গেল কণা শক্তি সবই তো যাবে, তাই না? ওটা বলতেছি না, যখন নদী কেমন বুঝলেন আপনাকে, যে মসজিদে গেলে দেখেন না, যে মসজিদে দেখলে দেখেন না পানিগুলো কি করতেছে। আচ্ছা, ওটা আবার স্রোত খেলা করতেছে। আচ্ছা, আমি তোমাদের দুটো জিনিস বুঝলাম, যদি ফাঁকা থাকে না তাহলে শুধু শক্তি সঞ্চালন করে, শক্তি মানে বলবো না যে এটিকে আমি ওকে ধাক্কা দিচ্ছি ও আমি এখানে ধাক্কা দিচ্ছি একটা কণাকে, ওই কণাটা আরো ঢুকে ধাক্কা দিচ্ছি, এইভাবে ধাক্কা দিয়ে তোমার ঢুকে তৈরি হবে, তাই না? কণা অপরটি কণা থেকে কত কোণে অ্যাঙ্গেলে আছে। মনে করো আমার এখানে একটা কোণা আছে, এখানে কোণা আছে, দুইটা পরপর কি কত কোণে আছে, সমান্তরাল আছে 0 ডিগ্রি। এখানে একটা কোণা, এখানে একটা কোণা, কত কোণে আছে 90 ডিগ্রি। এখানটা কণা, এই পাশে একটা কণা, দেখো কণার মনে করো অবস্থাটা এইদিকে, কিন্তু এই কণা আছে এবং এই আরেকটা কণা আছে এই পাশে, তাহলে তাদের মধ্যে কোন একটা আসছে না, তার কত বিপরীত দশায় আছে, বুঝতে পারছো? যদি একটা কণা এই কণার দিক হচ্ছে এইদিকে হয়, সে যদি একটা কণা থাকে সমদশায়, কণার দিকটা হচ্ছে এইদিকে, কিন্তু এই পাশে আরেকটা কণা আছে, তাহলে এটা কি বিপরীত দশায়। তাহলে একটা কণার উপর আরেকটা কণা আছে, তো ওটা কি লম্ব দশায়, বুঝতে পারছো? ওটাকে বলবো দশার পার্থক্য, যে একটা কণা থেকে আরেকটা কণা কত কোণে আছে, তো এই বিষয়টাকে নির্দেশ করা হচ্ছে তোমার দশার পার্থক্য। আর দশাটাকে তোমার বলতে বোঝায় ডেল্টা। দশাকে বলতে ডেল্টা দেওয়া আছে। হ্যালো, বাজারে আছিস? তাড়াতাড়ি, আমার ক্লাস শেষ। তো খাইতে তো জানি না। আচ্ছা, তাহলে বাজারে
বাজারে এসে মানে সমস্ত ক্যাসেট বা ফোন সারানো হয়ে যায় অ্যাকশনের সামনে দেখো পায়ের গুণতক জোর হলে সমদশা, পায়ের গুণতক বিজয় হলে বিপরীত বিপরীত দশা। হ্যাঁ, আর পায়ে হলে পরপর লম্ব। ক্লিয়ার?